প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটি নতুন বাড়িতে পল্লী বিদ্যুৎ মিটার কিভাবে নিতে হয় তার বিস্তারিত আলোচনা করব এবং আবেদন করব। সর্বপ্রথম চলুন মিটার নিতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় বা কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যে ব্যক্তির নামে মিটার আবেদন করবে সে ব্যক্তির এনআইডি কার্ড এবং তার বাড়ির জমির পট্টার কাগজ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সর্বশেষ যেটা লাগবে, যারা পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান তাদের ওয়ারিং রিপোর্ট এবং যে এখান থেকে আপনি মিটারের রড বোর্ড কিনেছেন তার একটি ট্যাক্স টোকেন কাগজ লাগবে, তার একটি রড বোর্ডের একটি টোকেন লাগবে। চলুন আমরা ব্রাউজারে যাই, কিভাবে আবেদন করতে হবে আবাসিক বাড়ির জন্য সেটা আজকে আমরা দেখব। আমি এখানে লিখব REBPBS, ইন্টার দেব। এখানে দেখুন প্রথম যে এটা REBPBS.com, এখানে আমি অনলাইন কানেকশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমার ব্রাউজারে নিয়ে যাচ্ছে। এখানে দেখুন আবেদন, এই হোম ট্যাবের পরে আবেদন করুন এই বাটনে আমি ক্লিক করব। এখানে কোন পল্লী বিদ্যুতের আন্ডারে আবেদন করব, এখানে একটা কথা দেখুন, এখানে লাল চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরণীয়, অর্থাৎ লাল স্টার যেগুলো আছে সেগুলো অবশ্যই মাস্ট আপনাকে পূরণ করতে হবে, নাহলে নেক্সটে যেতে দেওয়া যাবে না বা অপশন নাই যাওয়ার। এখানে সমিতির নাম দেব, আমার বাড়ির সবচেয়ে নিকটস্থ যে পল্লী বিদ্যুৎ সমিতি সেটার নাম দেব। আমি এখানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি দিচ্ছি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। এখন জোনাল অফিস, যেমন একটা জেলায় একটা মেন পল্লী বিদ্যুৎ অফিস থাকে এবং তার আন্ডারে অনেকগুলো সাব জোনাল অফিস থাকে। এখানে আমি সদর দপ্তর দেব, অর্থাৎ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সদরে। এখানে একটা সংযোগ, আমার বিদ্যুৎ অফিসের বিবরণ দেওয়া শেষ। আমি যদি একটু মার্কিং করে দেখাই, দেখুন আমার এই পার্টটাই করা শেষ। বিদ্যুৎ অফিসের বিবরণ দেওয়া শেষ। এখন সংযোগ ট্যারিফ, এটা কি আবেদন হবে, কি প্রকৃতির আবেদন হবে সেটা আমি এখানে দেব। আর আবেদনকারী বিবরণ এইগুলো দিতে হবে। ঠিকানা, এখানে দেখুন স্থায়ী ঠিকানা। একে আমি প্রত্যেকটাই দেখাবো। চলুন, এখানে সংযোগের ট্যারিফ, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। LTA আবাসিক, LTA বাণিজ্যিক, অনেকগুলো ক্যাটাগরি আছে। আমি যেহেতু বাসাবাড়ির জন্য আবেদন করছি, এখানে LTA আবাসিক, কথাটা মনে রাখবেন, LTA আবাসিক। আবেদনকারীর নাম এখানে বাংলায় দিতে বলছে, আমি আবেদনকারীর নাম লিখছি। এখানে দেখুন আবেদনকারীর নাম বাংলায় লিখলাম। এখন পিতার নাম বাংলায় দিতে বলছে, পিতার নাম লেখা শেষ। এখন মাতার নাম বাংলায়, এখানে মাতার নাম দেওয়া শেষ। এখন স্বামী বা স্ত্রীর নাম বাংলায়, এখানে যদি থেকে থাকে তাহলে দিতে হবে। এখানে স্বামীর নামটা, যেহেতু স্ত্রীর নামে মিটার আবেদন হচ্ছে সেহেতু স্বামীর নামটা দেওয়াই ভালো। এখানে আমি স্বামীর নামটা দিয়ে দিচ্ছি। এখানে যার আবেদন হচ্ছে তার জন্ম তারিখটা দিতে হবে। এখানে জাতীয়তা বাংলাদেশি, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে মোবাইল নম্বরটি, দেখুন মোবাইল নম্বরটি ইংরেজিতে লিখতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বরটি ইংরেজিতে লিখতে হবে, পাশে ব্র্যাকেটে লিখে দিয়েছে, আমি সেইভাবে লিখবো। এখানে লিঙ্গ মহিলা, এখানে 3 নম্বর ইংরেজিতে, এটি যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। দেখুন ইমেল আর পাসপোর্ট ইংরেজি, এটা আমি দিলাম না, এটা প্রয়োজন নাই। এখন স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। জেলা যেহেতু কুষ্টিয়া, এখানে কুষ্টিয়া সদর থানা, কুষ্টিয়া সদর ইউনিয়ন, এখানে কুষ্টিয়া পৌরসভা। ডাকঘরটা বাংলায় লিখতে হবে বেসিক। এখানে পোস্ট কোড 7000 ইংলিশে লিখতে হবে, 7002, এখানে ইংলিশে লিখলাম। এখন গ্রাম, দেখুন কুমারগাড়া, গ্রামটা আমি লিখে দিলাম। এখানে মহল্লা বা বাড়ি নম্বর, হোল্ডিং নম্বর, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এখানে দেখুন স্থায়ী ঠিকানা এবং সংযোগ স্থল বিবরণ যদি সেম হয় তাহলে এই টিক চিহ্ন আমি এখানে ক্লিক করব, দেখুন অটোমেটিক এটা নিয়ে নেছে। এখানে একটা জিনিস, যে বাসায় আবেদন করব সেই বাসার বাড়ির জমির খতিয়ানের মৌজা দিতে হবে, দাগ নম্বর এবং খতিয়ান নম্বর এখানে দিতে হবে। আমি খতিয়ান নম্বরটি এখানে দেখুন ইংলিশে দিতে হবে, খতিয়ান দাগ নম্বর ইংরেজিতে দিতে হবে। আমি খতিয়ান নম্বরটি দিচ্ছি, দাগ নম্বর। এখানে দেখুন একটা খতিয়ানে কিন্তু অনেকগুলো দাগ থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি দাগ দিলেই যথেষ্ট। এখানে মৌজার নাম কুমারগাড়া। এখন জমির মালিক নিজ পৈতৃক মালিকানা, ভাড়াকৃত লিজ, নিজ পৈতৃক মালিকানা। এখানে জমি আইনগত মালিকের নাম, এখানে আমি লিজা খাতুন এখানে দেব। এখানে একটা কথা বলে রাখি, নিকটবর্তী সার্ভিস পোল হইতে দূরত্ব কত,
অর্থাৎ আপনার যেখানে মিটার বোর্ড বসানো আছে ওখান থেকে যেটা নিকটের কাছে আছে সেখান থেকে আপনার মাপ দূরত্ব কত। এখানে সবাই 100 বসাই দেবেন, তারপর ইন্সপেক্টর যখন আসবে তখন মেপে সঠিকটা এখানে দিয়ে দেবে। এখানে বলছে নিকটবর্তী বা গ্রাহকের হিসাব নম্বর। এখানে আপনার বাড়ির আশেপাশে একটি বিদ্যুৎ বিলের নাম্বার এখানে বসাতে হবে। আমি একটি বিদ্যুৎ বিলের নাম্বার দিচ্ছি, এখানে দিলাম। এখানে কানেকশনের বিবরণ দেখুন, আবেদনের প্রকৃতি। আমি যেহেতু এটা কিছুদিনের জন্য নিচ্ছি না, সেহেতু এটা সারা জীবন চলবে। এখানে স্থায়ী সংযোগ এখানে দিতে হবে। এখানে লোড আমি লাইট দিচ্ছি 5টি, এখানে 100 দিলাম। এখানে আমি ফ্যান দিচ্ছি 5টি, এখানেও আমি 100 দিলাম। ওয়াট, এখানে পাওয়ার সকেট 2টা, এখানে আমি 500 দিলাম। দেখুন মোট লোড 2 কিলোওয়াট হয়েছে আমার, সিঙ্গেল ফেজ বা এক ফেজ, আর 230 ভোল্ট। আমি 2 কিলোওয়াট দেবো, তারপর ওয়ারিং ইন্সপেক্টর যেটা দেখবে অ্যাকোয়ারটা হিসাব করে সেই অনুযায়ী দেবে। 2 কিলোওয়াটও লোড দিতে পারে, 1 কিলোওয়াটও লোড দিতে পারে। এখানে দেখুন 3টা জিনিস অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। এক, আমি বাড়ি বা প্রতিষ্ঠান লোকেশন মন্তব্য, আমি গ্রামের নামটা এখানে দিয়ে দিলাম। এখানে 3টা জিনিস অবশ্যই দিতে হবে। 1 ছবি, 2 জাতীয় পরিচয়পত্র, 3 খারিজ খতিয়ান বা পচ্চা, যেটাই বলে থাকুন না কেন। এখানে ছবি সাইজ মেনশন করছে 300x300, অর্থাৎ সর্বোচ্চ 150 কিলোবাইটের ভিতর হতে হবে। আমি ছবিটা এখানে ক্লিক করছি, আমি ছবিটা দিয়ে দিলাম। জাতীয় পরিচয়পত্র করলাম, খারিজ খতিয়ান। দেখুন সব যদি ঠিক থাকে এই চেক মার্কটা ক্লিক করতে হবে। আর এখানে একটা নিচে ক্যাপচা কোড দেওয়া আছে, এটা ইংলিশে লিখতে হবে। আমি এটা পূরণ করলাম। একবার সব মিলাই নেবেন সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে এখানে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করব। সংরক্ষণ ক্লিক করলাম। দেখুন আবেদনটি নিচ্ছে। এখানে দেখুন এই জিনিসটা আমাকে কপি করে রাখতে হবে। আমি এখানে কপি করলাম, এবার এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন আমার আবেদনটি হয়ে গেছে, কিন্তু আমি যদি ডাউনলোড করতে যাই কিন্তু ডাউনলোড হচ্ছে না। দুঃখিত, আপনি আবেদনের ফি জমা প্রদান ব্যতীত আবেদন কপি ডাউনলোড করতে পারবেন না। পল্লীতে নতুন একটা নিয়ম করছে, আগে আমরা আবেদন করার সাথে সাথে কিন্তু ডাউনলোড কপিটা করতে পারতাম, পরবর্তীতে ওটা পল্লীতে জমা দেওয়া লাগতো। এখন আবেদনের যে প্রাথমিক ফিটা 138 টাকা রকেটের মাধ্যমে এটা কিন্তু পেমেন্ট দিতে হবে। চলুন আমরা রকেটের মাধ্যমে পেমেন্ট দিই, এটা দেখে আসি কিভাবে পেমেন্ট করতে হয়। তার আগে আমি ট্র্যাকিং আইডি নাম্বারটা আমি কপি করে আমার এখানে লিখে রাখছি, আর রেফারেন্স নম্বর। এখন দেখুন আমাকে রকেটের মাধ্যমে পেমেন্ট দিতে হবে। এখানে আমি রকেটে প্রবেশ করছি, এখানে আমি রকেটের পাসওয়ার্ডটি দেব, লগ ইন। এখানে দেখুন বিল পে নামে একটা অপশন আছে, আমি এই বাটনে ক্লিক করলাম। এই সার্চ বিলার অপশনে এখানে আমি 60-70 এনে ক্লিক করব। দেখুন পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি, আরেকটা আছে পল্লী বিদ্যুৎ জামানত ফি। জামানত ফি যখন সম্পূর্ণ আমার কমপ্লিট হবে তখন আমি জামানত ফিটা দেবো। যেমন এখন অ্যাপ্লিকেশন ফিটা আমি আবেদন করছি, এখানে আমার অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। এখানে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমাকে রেফারেন্স অফ বিলার নাম্বার কোনটি, আমার এই যে ট্র্যাকিং আইডি নাম্বার, এখানে দেখুন এই ট্র্যাকিং আইডি নাম্বারটি আমাকে এখন বসাতে হবে বিলার নাম্বার হিসেবে। 190 নাম্বারটি আমি আরেকবার মিলাই নিচ্ছি। এখানে এই রেফারেন্স নাম্বার বা বিলার নাম্বার হিসেবে ট্র্যাকিং আইডি নাম্বারটি দিতে হবে, এটা মনে রাখবেন। এখানে ক্লিক করলাম আমি। দেখুন বিল অ্যামাউন্ট 138 টাকা। এখানে আমি ওকে বাটনে ক্লিক করব। এখানে এবার পাসওয়ার্ডটি দেবো, আমি পিন নম্বরটি দেবো রকেটের। এখানে ট্যাব দিয়ে ধরে রাখবো আমি। দেখুন এখানে ট্যাব দিয়ে আমি ধরে রাখছি। এখানে আমাকে একটু ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে, এই ট্রানজ্যাকশন নাম্বারটা আমাকে লাগবে 512। আমি নাম্বারটা একবার মিলাই নেই। ওকে, আপনারা যদি রিসিপ্টটি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন, সেভ। এখানে ক্লিক করলে আপনার রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেল। দেখুন রিসিপ্টটি ডাউনলোড হয়ে গেছে। চলুন এখন আমি ডেস্কটপে যাচ্ছি। এখানে দেখুন আমাকে এই আবেদন ফি এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমি আবেদনে পেমেন্ট দিছি এখানে ক্লিক করতে হবে। দেখুন আবেদন ফি এখানে ক্লিক করলে আমার আবেদন ফি রকেট ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা এখানে দিতে হবে। রকেট ট্রানজ্যাকশন আইডি নাম্বার এই যে এটা আমি এখানে কপি করে দিচ্ছি। ট্রানজ্যাকশনের তারিখ আজকে এটা দিলাম। এখন এখানে টাকা পরিমাণ 138 টাকা। রেফারেন্স নম্বর, এখান থেকে যে রেফারেন্স নম্বরটা পেয়েছি এটা দেবো, আমি কপি করে দিলাম। এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করব। এখানে একটা কথা বলে রাখি, এটা 4 বারের বেশি ভুল করা যাবে না। 4 বারের বেশি ভুল করলে আবেদনটি লক হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আবার পুনরায় আবেদন করতে হবে। এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করুন, ক্লিক করলাম।
আপনার পেমেন্ট তথ্য হালনাগাদ করা হয়েছে, ধন্যবাদ। এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি আবেদন কপিটি ডাউনলোড করতে চাই, তাহলে এই আবেদন ডাউনলোড করুন এখানে ক্লিক করব। এখানে ট্র্যাকিং নম্বরটা দেব, এখানে পিন নম্বরটা দেব। আমি এখানে পিন নম্বরটা দিলাম। এখন সাবমিট করুন, প্রিভিউ করুন। এখানে প্রিভিউ করলে দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার আবেদন কপিটা ডাউনলোড কমপ্লিট। আমি এখন ওয়ারিং রিপোর্টটি সাবমিট করব। এখানে হাউস ওয়ারিং নিশ্চিত, এখানে ক্লিক করব। এখানে ট্র্যাকিং নম্বর এবং পাসওয়ার্ড দেব। এখন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি সাবমিট বাটনে এখানে ক্লিক করুন। দেখুন আমার এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে। এখানে মেমো নম্বর, অর্থাৎ আপনি যে দোকান থেকে রড বোর্ড কিনেছিলেন সেখানে একটা মেমো দেবে। এই মেমো নাম্বারটি এখানে দিতে হবে 26-251। আমি নাম্বারটি দিচ্ছি। এখানে ইলেকট্রিশিয়ানের নাম, এখানে ইলেকট্রিশিয়ানের মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে দেখুন বাড়ির অবস্থান সম্পর্কিত আমি গ্রামের নামটি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখানে ছাদের খালি জায়গা পরিমাণ বর্গফুট, এখানে যদি বিল্ডিং বাড়ি হয় কত স্কোয়ার ফিট এটা দিতে হবে। স্কোয়ার ফিট বাই করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা করলে স্কোয়ার ফিট বেরোয় যাবে। আমি এখানে 200 স্কোয়ার ফিট দিয়ে দিচ্ছি। এখানে টিন শেড সোলার স্থাপন করি না, এটা ঠিক থাকবে। এখানে গ্রাউন্ডিং রডের মেমো আপলোড করতে হবে। আমি যে নাম্বারটি দিচ্ছি 26-251, এই নাম্বারটি এখানে বলি আপলোডের সাইজ হবে, মেমো সাইজ হবে 300x300 পিক্সেল, 150 কিলোবাইটের নিচে। এখন আমি ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি 86-47-07। এখানে সম্পূর্ণকরণ বাটনে ক্লিক করছি। আপনি কি তথ্য সংরক্ষণ করতে রাজি আছেন? রাজি থাকলে ওকে বাটনে ক্লিক করুন। হ্যাঁ, আমার যেহেতু সব কমপ্লিট, আমি এখন ওকে বাটনে ক্লিক করব। ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবেদনের সর্বশেষ অবস্থা একটু দেখে আসি। এখানে দেখুন ট্র্যাকিং আইডি নাম্বারটি দিচ্ছি, পিন নম্বরটি দিচ্ছি। এখানে দেখুন আবেদনের পদ্ধতি, এখানে 10টা স্টেপ পার হতে হয়। প্রথমে আমরা ফার্স্টে দেখালাম কি আবেদন কিভাবে করতে হয়, দ্বিতীয় দেখালাম কিভাবে হাউস ওয়ারিং সম্পূর্ণ করতে হয়। দেখুন আমাদের এই 3টা কমপ্লিট, এই 3টা আমাদের 1 নম্বর কমপ্লিট, 2 নম্বর স্টেপ কমপ্লিট। এখন 3 নম্বরের স্টেপ হচ্ছে আমাদের কাগজপত্রগুলো, প্রয়োজনীয় কাগজপত্রগুলো পল্লী বিদ্যুতে জমা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা এখানে শেষ করছি। আজকে আমরা দেখলাম কিভাবে সম্পূর্ণরূপে একটা বাড়ির নতুন মিটার নিয়ে প্রক্রিয়াটা কি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আল্লাহ হাফেজ।